সময়ের সাথে সাথে আমাদের পছন্দের এই খাবারগুলো এতটাই পরিবর্তন হয়ে গেছে যে যেটা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর কিভাবে এই সামান্য একটা সাদা বাটি একটা পরিবারকে কোটিপতি বানিয়ে দিয়েছিল, এবং কেনই বা কোরিয়া দেশের মানুষ যে কোনো অনুষ্ঠানে একজন আরেকজনকে টয়লেট পেপার এবং হুইল পাউডার গিফট করে। আর এই ভয়ঙ্কর পাখিটাকে দেখলে কেনই বা মানুষজন জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ, এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে, তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, যদি কখনো কোথাও এই পাখিটাকে দেখতে পান তাহলে সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যাবেন, না হলে এটা আপনার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, ক্যাসোয়ারি বার্ড নামের এই পাখিটা এতটাই ভয়ঙ্কর যে এটা মুহূর্তেই আপনার জীবন নিয়ে নিতে পারে। আর পৃথিবীতে এটাই একমাত্র পাখি যার আক্রমণে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু ঘটে। ডেঞ্জারাস এই পাখিটার পায়ের নখ প্রায় 12 সেন্টিমিটার লম্বা এবং ছুরির মতো ধারালো। যদি কোনো কারণে এটা রেগে যায় তাহলে এটা মানুষের শরীরের উপর লাফ দিয়ে এমনভাবে আঘাত করে যে মানুষ মারাত্মকভাবে আহত হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই যদি কখনো এই পাখির সামনে পড়েন তাহলে সেখান থেকে দ্রুত দৌড়ে পালাবেন। নাম্বার 5, গ্রাম থেকে শহর এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিশ্চয়ই গ্যাস সিলিন্ডার রয়েছে, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন গ্যাস সিলিন্ডারের নিচের অংশটি কেন এমন ফাঁকা রাখা হয়? অনেকেই মনে করেন এটা হয়তোবা ডিজাইন করার জন্য দেয়া হয়েছে, তবে না, এটা মোটেও কোনো ডিজাইন করার জন্য দেয়া হয়নি, বরং এটা দেওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আসলে দুর্ঘটনাক্রমে যদি কোনো কারণে গ্যাস সিলিন্ডারের নিচের অংশটি ছিদ্র বা লিকেজ হয়ে যায় তাহলে লিকেজ হওয়া গ্যাস খুব সহজেই যেন এই ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যদি এমনটা করা না হতো তাহলে কোনো কারণে সিলিন্ডারের নিচের অংশটি লিকেজ হয়ে গেলে আর গ্যাস বেরিয়ে যেতে না পারলে সিলিন্ডারটি ব্লাস্ট করে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণেই এর নিচের অংশে এরকম ফাঁকা রাখা হয়। নাম্বার 4, আমরা তো বিভিন্ন স্পেশাল ডে বা অনুষ্ঠানে একজন আরেকজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য নানা রকমের আকর্ষণীয় গিফট বা পুরস্কার দিয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশের লোকেরা একে অন্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো আকর্ষণীয় গিফট নয়, বরং একে অন্যকে টয়লেট পেপার এবং কাপড় কাচা হুইল পাউডার গিফট করে থাকে। হ্যাঁ বন্ধুরা, উত্তর কোরিয়া এমনই একটি দেশ যে দেশের লোকেরা একে অন্যকে টয়লেট পেপার এবং কাপড় কাচা হুইল পাউডার গিফট করে থাকে, কারণ তারা মনে করে মানুষের যে জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করা প্রয়োজন তাকে সেটাই গিফট করা উচিত। এমনকি জানলে অবাক হবেন যে সে দেশের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও একে অন্যকে টিস্যু পেপার এবং হুইল পাউডার গিফট করে থাকে। এটা আসলেই অনেক মজার একটা ব্যাপার। নাম্বার 3, এই পরিবারটি মাত্র 350 টাকা খরচ করে কোটিপতি হয়ে গেছিল, কিন্তু কিভাবে? আসলে আমেরিকার নিউ ইয়র্কে 2013 সালে একটা পরিবার এই সাদা বাটিটাকে কেনে, যেটার সিম্পল ডিজাইন পরিবারটির খুবই ভালো লেগেছিল। আর এটার দাম ছিল মাত্র $3 মতো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকা। তবে তারা বাটিটি কেনার কিছুদিন পর জানতে পারে যে এটা আসলে 1000 বছরের পুরনো একটা চাইনিজ বাটি, যেটার অরিজিনাল দাম প্রায় 20 কোটি টাকা। দোকানের সেলসম্যান ভুল করে এটাকে সাধারণ বাটি ভেবে কম দামে বিক্রি করে দিয়েছিল, কিন্তু ব্যাপারটা জানতে পারার পর দোকানদার পরবর্তীতে এই বাটিটিকে আবার ফিরিয়ে নেয়। তবে আমি ভাবছি এই বাটির মধ্যে কি এমন রয়েছে যার কারণে এর দাম এতটা পরিমাণে বেশি। নাম্বার 2, আপনি তো প্রতিদিন আপনার নাক দিয়ে নানা রকম স্মেল বা গন্ধ পেয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন আপনার এই নাক ঠিক কত পরিমাণে গন্ধ শুঁকতে পারে? এটা শুনে আপনার উত্তর হতে পারে 100, 200, 500 বা সর্বোচ্চ হলে 1000, তাই না? তবে না বন্ধুরা, মানুষের নাক প্রায় 1 ট্রিলিয়ন মানে প্রায় 1 লক্ষ কোটি গন্ধ শুঁকতে পারে, যেটা আসলেই অবাক করা একটা ব্যাপার। আর এটা কি আপনি আগে থেকে জানতেন? সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 1, সময়ের সাথে সাথে এই খাবারগুলো এতটাই পরিবর্তন হয়ে গেছে যে যা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। যেমন যদি কোনো খাবারের প্যাকেটে 10% অফ লেখা থাকে তাহলে সাবধান হয়ে যান, কারণ প্যাকেটের ওই খাবারটির ওজন কম হয়ে থাকে এবং কোয়ালিটিও বেশি একটা ভালো হয় না। আসলে কোম্পানিগুলো কোনো খাদ্যপণ্যে তখনই ডিসকাউন্ট দেয় যখন সেই খাদ্যপণ্যগুলো লো কোয়ালিটির তৈরি হয় আর সেগুলোর ওজনও কম হয়ে থাকে, যেগুলোকে আমরা কাস্টমাররা কম দামে কিনে খুব খুশি হয়ে যাই, কিন্তু কোম্পানিগুলো চালাকি করে অনেক বেশি প্রফিট করে। যেমন 2010 সালের দিকে এই ডেইরি মিল্ক চকলেটের দাম অনেক কম ছিল, কিন্তু বর্তমানে অনেক বেশি। তাছাড়া এর সাইজও আগের তুলনায় দিন দিন ছোট হয়ে যাচ্ছে। তবে সবকিছুর দামের পরিবর্তন হলেও পরিবর্তন হলো না শুধুমাত্র আপনার আমার সবার প্রিয় এই পটেটো চিপসের। এর দাম আগেও 10 টাকা ছিল আর এখনো 10 টাকাই রয়েছে, তবে হয়তোবা আগের তুলনায় ভিতরে চিপসের পরিমাণ কিছুটা কমিয়ে দেয়া হয়েছে। তো যাই হোক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন পাকিস্তানের এই সাধারণ খাবারগুলো বাংলাদেশ থেকে এতটা পরিমাণে আলাদা হয় যে যা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আর এই গাছের ভেতর থেকে কিভাবে এত পরিমাণে টাকার কয়েন ঝরে পড়ছে এবং এই রহস্যময় গুহার মধ্যে কেনই বা সবসময় এমন নীল আলো জ্বলতে থাকে।
আর এই বন্দুকটির মারাত্মক ক্ষমতা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।